সালের মার্চ মাসে অ্যান্টার্কটিকায় ক্যাপ্টেন আন্দ্রেই আইসব্রেকার জাহাজ মিখাইল সম্ভের দায়িত্বে ছিলেন। জাহাজটা সফলভাবে মালামাল পৌঁছে দেয় রুশকায়া পোলার স্টেশনে, আর সেখান থেকে বেশ কয়েকজন পোলার অভিযাত্রীকে তুলে নেয়। এরপর ক্যাপ্টেন লেনিনগ্রাদে একটা স্ট্যাটাস রিপোর্ট পাঠান, জানান যে কঠিন বরফের কারণে তাদের কাজে দেরি হয়েছে, আর তারা যত দ্রুত সম্ভব খোলা পানিতে পৌঁছানোর চেষ্টা করছেন। জাহাজের অন্যদিকে একজন নাবিক অভিযাত্রীদের একটা দলকে খুব উষ্ণভাবে স্বাগত জানায়, তাদের থাকার জায়গা দেখায়, আর তারা গুছিয়ে বসার পর তাদের আরাম নিশ্চিত করে তাদেরকে ক্রুদের সাথে একটা সিনেমা দেখার নিমন্ত্রণ দেয়, আর তাড়াতাড়ি চলে যায় যাতে শুরুর দৃশ্যগুলো মিস না হয়। কিন্তু যেতে যেতেই নাবিকটা প্রায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল লেভা নামের এক যাত্রীর কুকুর দুশার ওপর, যে জাহাজের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল আর উত্তেজিত হয়ে ছুটছিল। নাবিকটা মালিককে বলে কুকুরটাকে সামলাতে। লেভা কুকুরটার পেছনে ছুটতে থাকে, আর দুশা এই তারা খাওয়াটা খুব উপভোগ করে, দৌড়াতে থাকে, খাবার চুরি করে আর নিজের মতো মজা করতে থাকে, চারদিকে হইচই বাঁধিয়ে দেয়। এদিকে ডেকে ক্যাপ্টেন তার ক্রুদের সাহায্য করছিলেন একটা মালামাল ওপরে তুলতে, কিন্তু বাতাসের কারণে দলটা বেশ কষ্ট করছিল। ঠিক তখনই লেভাকে নিয়ে সামলাতে চেষ্টা করার সময় দুশা দৌড়ে তাদের দিকে চলে আসে আর সবার মনোযোগ সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরই দড়ি ছিঁড়ে যায় আর মালামালটা পড়ে যায়। এতে ভয় পেয়ে ক্যাপ্টেন খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান, সবাই ঠিক আছে কিনা নিশ্চিত করার পর সবাইকে সাহায্য করেন আর নির্দেশ দেন দড়ি মেরামত করে আবার মাল তুলতে। এই ঘটনার কথা না জেনে জাহাজের ভেতরে শান্তভাবে সবকিছু দেখছিলেন ফার্স্ট মেট আনাতোলি আর সেকেন্ড মেট বানিক, যেন এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তারা অহংকার নিয়ে ক্যাপ্টেনের নিজে হাতে কাজ করার স্বভাবকে দোষারোপ করে আর ক্রুদের সাথে তার এত ঘনিষ্ঠতা নিয়ে ব্যঙ্গ করে। কিছুক্ষণ পরই তাদের এই কথাবার্তা থেমে যায় আরও গুরুতর একটা ঘোষণায়। তারা জানতে পারে জাহাজটা সরাসরি একটা আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই ক্যাপ্টেন আন্দ্রেই এই জরুরি খবর পেয়ে বিস্তারিত জানতে ব্রিজের দিকে ছুটে যান। সেখানে গিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে করতে ক্যাপ্টেন আন্দ্রেই আইসবার্গে ধাক্কা না লাগার একটা পরিকল্পনা করার চেষ্টা করেন আর নির্দেশ দিতে থাকেন। কিন্তু মাত্র কয়েক মিনিট পরই সব পরিকল্পনা ভেঙে পড়ে, কারণ আইসবার্গটা হঠাৎ উল্টে যায়, বিশাল একটা ঢেউ তৈরি করে আর বরফের চাইগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হতভম্ব হয়ে ক্যাপ্টেন তার লোকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন। মরিয়া হয়ে চেষ্টা করেন যতটা সম্ভব ওই বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে, কিন্তু শীঘ্রই ঢেউ আরও বাড়তে থাকে আর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। বাইরে ডেকে থাকা ক্রুরা এই আকস্মিক ঘটনায় ভয় পেয়ে যায় আর ভেতরে ফিরে আসার চেষ্টা করলেও ডেক খুব দ্রুত পানিতে আর বরফের চাইয়ে ঢেকে যায়। নাবিকরা ভেতরে ঢোকার জন্য লড়াই করার সময় দুশা ঢেউয়ের ধাক্কায় ছিটকে গিয়ে বরফ ঠান্ডা পানিতে পড়ে যায়। প্রচণ্ড ভয় পেয়েও আর জেনেও যে এখনই সরে যাওয়া দরকার, লেভা তার প্রিয় কুকুরটার জন্য মায়া অনুভব করে। সে জানে কুকুরটা একা বাঁচতে পারবে না, তাই সে সেখানেই থেকে যায় কি করবে বুঝতে না পেরে। কিন্তু কিছুক্ষণ পরই তার হয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়ে যায়, কারণ সবাইকে অবাক করে দিয়ে সেও পানিতে ছিটকে পড়ে যায়। ক্রুরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়, দৌড়ে ডেকে যায় আর লেভার জন্য একটা দড়ির সিঁড়ি নামিয়ে দেয়, দিক নির্দেশও দিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সিঁড়িটা ধরতে পারে না আর ভেসে দূরে চলে যায়। তারপর আনাতোলির সাথে তীব্র বাদানুবাদ হয়। আনাতোলি বলে লেভাকে ছেড়ে দিয়ে আইসবার্গ এড়ানোর দিকে মনোযোগ দেওয়া উচিত, যাতে জাহাজে থাকা বাকি অনেক মানুষের জীবন বাঁচানো যায়। কিন্তু ক্যাপ্টেন কোনো মানুষকে ছেড়ে দিতে রাজি না হয়ে ভিতালি নামের এক ক্রু সদস্যকে লেভার পেছনে পাঠানোর নির্দেশ দেন। আনাতোলি তখন বিড়বিড় করে হুমকি দিতে থাকে আর ভিতালিকে পানিতে নামানো হয়, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও সে লেভাকে বাঁচাতে পারে না। দুর্ভাগ্যক্রমে লেভা শীঘ্রই ডুবে যায়। মন ভেঙে যাওয়া, শীতে জমে যাওয়া ভিতালি দুশাকে কোলে তুলে নিয়ে জাহাজে ফিরে আসে। এই ক্ষতিতে ভেঙে পড়েও ক্যাপ্টেন নিজের শোক সরিয়ে রেখে সামনের বিশাল আইসবার্গের দিকে মনোযোগ দেন আর সাবধানে সেটা পার হওয়ার নির্দেশ দেন। কিন্তু সব সাবধানতা সত্ত্বেও জাহাজটা আইসবার্গে একটু ঘষা খায়, যাতে আবার কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়। তবে সবাইকে স্বস্তি দিয়ে তারা শীঘ্রই সেটা পার হয়ে এগিয়ে যায়। পরে ডাইনিং হলে শোকাহত দলটা লেভার স্মৃতির উদ্দেশ্যে পান করে, আর ভিতালি যে উদ্ধার অভিযানে তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিল সে জাহাজের ডাক্তার দলগভের কাছে যায়। এরপর ভিতালির খোঁজখবর নিয়ে বিধ্বস্ত ক্যাপ্টেন নিজের কেবিনে চলে যান। আশা করেন গত কয়েক ঘন্টায় যা ঘটেছে তা মাথা থেকে সরিয়ে সবকিছু গুছিয়ে নিতে পারবেন। দুর্ভাগ্যক্রমে যেন ক্যাপ্টেনের ক্ষত আরও গভীর করার জন্যই আনাতোলি তার পিছু নেয়। তালাবদ্ধ দরজার বাইরে দাঁড়িয়ে এই দুর্ঘটনায় জাহাজের যত ক্ষতি হয়েছে সব একে একে গুনতে থাকে। এরপর আনাতোলি বানিকের কাছে গিয়ে জানায় সে লেনিনগ্রাদে ক্যাপ্টেনের বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। তার অভিযোগ ক্যাপ্টেন সবার পরামর্শ উপেক্ষা করে একটা ব্যর্থ উদ্ধার অভিযান চালিয়েছেন, যা অনেকের জীবন বিপদে ফেলেছে আর জাহাজের মারাত্মক ক্ষতি করেছে। সেকেন্ড মেটের সমর্থন পেয়ে সে ফোন করতে চলে যায়। অন্যদিকে নিজের অ্যাপার্টমেন্টে আন্দ্রের সাংবাদিক স্ত্রী লিউদমিলা তার ছোট ছেলের দেখাশোনা করছিলেন, আর ছেলে খেলতে বেরিয়ে যাওয়ার পর ভারী মন নিয়ে তার বান্ধবীকে জানান যে তিনি আর ক্যাপ্টেন বিবাহ বিচ্ছেদ করছেন। জাহাজে লেনিনগ্রাদ থেকে একটা বার্তা আসে, যা শুনে সবাই হতাশ হয়ে যায়। ব্যবস্থাপনায় ভুল করার অভিযোগে ক্যাপ্টেন আন্দ্রেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, আর অভিজ্ঞ প্রতিস্থাপক ক্যাপ্টেন ভ্যালেন্টিন 3 সপ্তাহ পর এসে না পৌঁছানো পর্যন্ত আনাতোলিকে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন করা হয়। আনাতোলিকে অবাক করে দিয়ে আন্দ্রেই কোনো বাধা ছাড়াই শান্তভাবে দায়িত্ব হস্তান্তর করেন আর তার পথ থেকে সরে থাকার চেষ্টা করেন। 3 সপ্তাহ পর ক্যাপ্টেন ভ্যালেন্টিনকে হেলিকপ্টারে করে জাহাজের দিকে নিয়ে আসা হয়। ক্রুরা তা লক্ষ্য করে নতুন ক্যাপ্টেনকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়, আর আন্দ্রেই নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেন।
হেলিকপ্টার নামার সময় ক্রুরা আন্তরিকভাবে আন্দ্রেইকে বিদায় জানায়, যাকে তারা সম্মান করে আর মূল্য দেয়, আর তিনিও তাদের সেরা টিম বলে ধন্যবাদ জানান। কয়েক মিনিট পর পাইলট নিকোলাই হেলিকপ্টারটা ডেকে নামানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎ সেটায় আগুন ধরে যায়। নিকোলাই কোনোভাবে হেলিকপ্টারটা নামাতে সক্ষম হন আর দৌড়ে ডেকে চলে আসেন। কয়েকজন ক্রু দ্রুত আগুন নিভিয়ে ফেলে আর কাঁপতে থাকা মানুষটার দেখাশোনা করে। এদিকে নির্লিপ্ত ক্যাপ্টেন ভ্যালেন্টিন হেঁটে গিয়ে আনাতোলির সাথে দেখা করেন, যাকে তিনি ডেকে দেখা বিশৃঙ্খলার জন্য তিরস্কার করেন, আর আন্দ্রেকেও, যাকে তিনি সরাসরি জাহাজের বর্তমান অবস্থার জন্য দোষারোপ করেন আর জানান হেলিকপ্টারের ক্ষতির কারণে অস্ট্রেলিয়া পৌঁছানো পর্যন্ত তাকে জাহাজেই থাকতে হবে। এরপর আনাতোলি ক্যাপ্টেনকে ব্রিজে নিয়ে যান। তিনি চারপাশে যা দেখছেন সে নিয়ে মন্তব্য করতে করতে দ্রুত হেঁটে যান। সেখানে পৌঁছে ক্যাপ্টেন দেখা বিশৃঙ্খলা দেখে রাগে চিৎকার করে ওঠেন আর ডিউটিতে থাকা অবস্থায় রুবিক্স কিউব মেলাতে থাকা একজন নাবিককে তিরস্কার করেন। কিউবটা কেড়ে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেন। তারপর সবাইকে নিজের আগমনের কথা জানিয়ে যাত্রা আবার শুরু করার নির্দেশ দেন। অন্যদিকে অফিসে লিউডমিলা তার বসের সাথে আইস ব্রেকারে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ছাপা হওয়া একটা প্রতিবেদন নিয়ে কথা বলেন, আর তার আশঙ্কা প্রকাশ করেন যে সরকার তার হতে যাওয়া প্রাক্তন স্বামীকে বলির পাঠা বানাবে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। 2 সপ্তাহ পর রস সাগরে আইস ব্রেকার জাহাজটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শীঘ্রই মোটা বরফের চাইয়ের মধ্যে আটকা পড়ে যায়, ভেদ করে যেতে পারে না। বিভিন্ন কৌশল করেও পথ পরিষ্কার করতে ব্যর্থ হয়ে ক্যাপ্টেন ভ্যালেন্টিন একটা সাধারণ ক্রু মিটিং ডাকেন। নিজে পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকেন যখন আনাতোলি সেটা পরিচালনা করে আর সবার মতামত চায়। ক্রুরা বিভিন্ন পরামর্শ দেয় আর একটা রসিকতাও করে, যাতে আন্দ্রেইও যোগ দেয়। আর সে যখন এমন একটা কথা বলে যাতে সবাই হেসে ওঠে, ক্যাপ্টেন রেগে যান। সবার সামনে তাকে ডেকে মনে করিয়ে দেন যে সে আর ক্রু নয়, আর নির্দেশ দেন নিজের কেবিনে ফিরে গিয়ে ধৈর্য ধরে চলে যাওয়ার অপেক্ষা করতে। এই খোলাখুলি অসম্মান দেখে চমকে গিয়ে বানিক আন্দ্রের পক্ষে কথা বলার চেষ্টা করে। ক্রুদের জন্য সে এখনো কতটা মূল্যবান তা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকে সাথে সাথেই থামিয়ে দেওয়া হয়। ক্রুরা চুপচাপ এসব দেখতে থাকা অবস্থায় ক্যাপ্টেন সবাইকে মনে করিয়ে দেন যে শুধু তারই ক্ষমতা আছে। তাদের সব পরামর্শ নাকচ করে দেন আর ঘোষণা করেন তারা এখানেই থাকবে আর মস্কো থেকে নির্দেশের অপেক্ষা করবে। এরপর ক্যাপ্টেন রাগে হন করে বেরিয়ে যান, আর তিনি ব্রিজের দিকে যাওয়ার সময় আন্দ্রেই, যে তার সাথে একান্তে কথা বলার জন্য অপেক্ষা করছিল, এগিয়ে গিয়ে জানায় তার আশঙ্কা যে একটা আইসবার্গ হয়তো তাদের পিছু নিচ্ছে, আর একসাথে সমাধান খোঁজার প্রস্তাব দেয়। এরপরও আন্দ্রেইকে অগ্রাহ্য করে আর জাহাজের বর্তমান অবস্থার জন্য তাকে দোষারোপ করে ক্যাপ্টেন আন্দ্রেইকে নিজের কেবিনে ফিরে যেতে নির্দেশ দেন, না হলে গ্রেপ্তার করার হুমকি দেন। কয়েকদিন পর ক্রুদের হতাশ করে দিয়ে ক্যাপ্টেন জানান তাদের একটা উদ্ধারকারী জাহাজের জন্য অপেক্ষা করতে হবে, যেটা ইতিমধ্যেই তাদের দিকে যাত্রা শুরু করেছে, আর ঘোষণা করেন এরপর থেকে খাবার আর বিদ্যুৎ রেশনিং করা হবে। জাহাজ ভাসমান অবস্থায় থাকতে থাকতে আর ক্রুরা অপেক্ষা শুরু করার সাথে সাথে বানিক তার আগের অবস্থান পুরোপুরি উল্টে ফেলে, যেন সে আনাতোলিকে আন্দ্রেইর বিরুদ্ধে রিপোর্ট করতে উৎসাহ দেওনি। এমন ভান করে সে এখন আনাতোলির কাজের জন্য তাকে তিরস্কার করে আর নতুন কঠোর ক্যাপ্টেনের আগমনের জন্য তাকে দোষারোপ করে, যে এখন সবকিছুই লোহার হাতে নিয়ন্ত্রণ করছে। 1985 সালে মে মাসে স্বামীর কাছ থেকে সপ্তাহের পর সপ্তাহ কোনো খবর না পেয়ে আর তার নিরাপত্তা নিয়ে ভয় পেয়ে ক্যাপ্টেন ভ্যালেন্টিনের গর্ভবতী স্ত্রী গালিনা কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান, কিন্তু আরও অনেক উদ্বিগ্ন পরিবারের মতো তাকেও ভবনে ঢুকতে দেওয়া হয় না। উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে গালিনা নিরাপত্তারক্ষীদের পাশ কাটিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শীঘ্রই অসুস্থ বোধ করে অজ্ঞান হয়ে পড়েন আর তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হয়। এক রাতে জাহাজে সবাই ঘুমিয়ে থাকার সময় তাদের এই বিপজ্জনক পরিস্থিতির একটা সমাধান খুঁজে বের করার আশায় চাপে থাকা আন্দ্রেই চুপচাপ জাহাজ থেকে বেরিয়ে বরফের ওপর হাঁটতে থাকেন, চারপাশটা মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। কিছুক্ষণ পর আন্দ্রেই অবাক হয়ে যান, তার আশঙ্কার প্রমাণ পেয়ে যান। ক্যাপ্টেন আসার সময় যে রুবিক্স কিউবটা ফেলে দিয়েছিলেন সেটা দেখতে পান আর বুঝতে পারেন একটা ভাসমান আইসবার্গ তাদের পিছু নিচ্ছে। দুর্ভাগ্যক্রমে এই আবিষ্কার কারো সাথে ভাগ করার আগেই আন্দ্রেই একটা গর্তে পড়ে যান আর সেখানেই জমে যেতে থাকেন। পরে ক্রুরা তাকে উদ্ধার করে তাড়াহুড়ো করে ইনফার্মারিতে নিয়ে যায়। সেখানে তার তুষারদগ্ধতার সঠিক চিকিৎসা পাওয়ার আগেই আন্দ্রেই ক্যাপ্টেনকে কিউবটা দেন আর নিজের আবিষ্কারের কথা জানান, কিন্তু আবারও তাকে অগ্রাহ্য করা হয়। পরবর্তী কয়েকদিন এই ক্লান্তিকর অপেক্ষা চলতে থাকে আর ক্রুরা সময় কাটানোর জন্য যা যা সম্ভব করে। একদিন বিকেলে সবার মনোবল বাড়ানোর আশায় ক্রুরা একসাথে জড়ো হয়ে গান গায়, নিকোলাই গিটার বাজায়। কিন্তু হঠাৎ দলটা হেলিকপ্টার মেরামত না করে মজা করছে দেখে বিরক্ত হয়ে ক্যাপ্টেন দলটাকে অলসতার জন্য তিরস্কার করেন, কাজ ভাগ করে দেন আর গিটারটা ভেঙে ফেলেন যাতে তাদের আর কোনো বিনোদন না থাকে। পরে লোকদের এই বিরক্তি লক্ষ্য করে আন্দ্রেই শান্তভাবে ক্যাপ্টেনের এই খারাপ সিদ্ধান্তের জন্য তাকে তিরস্কার করেন আর নিজের আশঙ্কার কথা জানান যে তারা আসার চেয়েও বেশি দিন আটকে থাকতে পারে। কয়েকদিন পর নিয়মিত শারীরিক পরীক্ষার সময় ডাক্তার ক্যাপ্টেনের ক্রুদের প্রতি সংবেদনহীনতার সমালোচনা করেন, কিন্তু শীঘ্রই শান্ত হয়ে যান। এরপর দুজন বেশ কয়েক ঘন্টা একসাথে কাটিয়ে পরিচিত হন। ডাক্তার জানান তার ইচ্ছা যদি এই যাত্রায় তিনি মারা যান তাহলে তার দেহ যেন এই বরফের শূন্য প্রান্তরেই থেকে যায়। কয়েকদিন পর অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন জাহাজ ঘিরে থাকা বরফের চাইগুলো হঠাৎ জাহাজের ওপর ভেঙে পড়তে শুরু করে। জাহাজের খোলে পানি ঢুকে যায়, খাবারের মজুদ আর বিশুদ্ধ পানি ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। এতে হতভম্ব হয়ে ক্যাপ্টেন লোকদের এটা সামলাতে পাঠান, নিজে ব্রিজেই থাকেন।
আন্দ্রের সাথে মিলে লোকেরা দ্রুত এই ক্ষতি সামলে নেয় আর কমিয়ে আনে। এদিকে অস্ত্রোপচার প্রয়োজন হওয়া সত্ত্বেও চাপে থাকাকালীন ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে হাসপাতাল থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে বাড়ি চলে যান। জাহাজে সাহায্যের জন্য দীর্ঘ অপেক্ষায় হতাশ হয়ে আন্দ্রে সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে মেডে অ্যালার্ট পাঠাতে যান। কিন্তু শীঘ্রই একটা আশা বার্তা তাকে থামিয়ে দেয়। বার্তায় রেডিও নীরবতা ভাঙার অনুমতি দেওয়া হয় আর জানানো হয় আইস ব্রেকার নভরোসিস তাদের উদ্ধার করতে আসছে। অন্যদিকে উদ্ধারকারী জাহাজে হতাশ লিউদমিলা, যিনি এই উদ্ধার অভিযানের দায়িত্ব থেকে ছাড় চেয়েও পাননি, নিজের হতাশা সরিয়ে রেখে ক্রুদের কঠিন যাত্রার প্রস্তুতির ছবি তুলতে শুরু করেন। কয়েক মিনিট পর ভ্লাদিমির নামের একজন কেজিবি অফিসার নিজেকে তার সাথে পরিচয় করিয়ে দেন আর তাকে ক্রুদের সাথে পরিচয় করান। সেদিন সন্ধ্যায় লিউদমিলা অস্থির হয়ে পড়েন যখন দেখেন ভ্লাদিমির তার কেবিনে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘেটে দেখছেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, আর যখন ভ্লাদিমির ব্যাখ্যা না দিয়ে বরং তাকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিয়ে টিকিয়ে রাখার অন্য উপায় খোঁজার পরামর্শ দেন, তখন তিনি আরও বিভ্রান্ত হয়ে পড়েন। জাহাজে ফিরে গিয়ে নিকোলাই অতিরিক্ত হতাশ হয়ে জাহাজ থেকে বরফের শূন্য প্রান্তরে দৌড়ে বেরিয়ে যায়। তার বিশ্বাস দ্রুত মৃত্যু এই অন্তহীন মনে হওয়া অপেক্ষার চেয়ে সহনশীল হবে। ক্যাপ্টেন নিজের কেবিন থেকে এটা দেখতে থাকা অবস্থায় ক্রুরা নিকোলাইয়ের পিছু নেয়। সে লোকজনদের এড়াতে হেলিকপ্টারে লাফিয়ে ওঠে আর ভুলবশত আবিষ্কার করে যে হেলিকপ্টারটা এখন পুরোপুরি চালু হয়ে যায়। এতে সে উত্তেজিত হয়ে পড়ে। নিকোলাই শান্ত হয়ে ভেতরে ফিরিয়ে আনা হলে আনাতোলি ক্যাপ্টেনকে এই সুখবর জানায়, কিন্তু ক্যাপ্টেনের নির্লিপ্ততা দেখে সে হতাশ হয়ে পড়ে। রাগে বিড়বিড় করতে করতে আনাতোলি নিজের ক্রুদের খুঁজতে যায়। দেখে তারা ভিতালিকে উৎসাহ দিচ্ছে যে একটা খেলা খেলছে। ক্যাপ্টেনের বিদ্যুৎ রেশনিং নিয়মের কথা মনে রেখে আনাতোলি দ্রুত খেলাটার প্লাগ খুলে দেয়। এতে ভিতালি রেগে গিয়ে তাকে আক্রমণ করে। ভাগ্যক্রমে ক্রুরা দ্রুত এসে ঝগড়া থামিয়ে দেয়। এরপর লোকেরা তাদের এই কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে করতে ক্যাপ্টেনের বিরুদ্ধে চলে যায় আর তার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলে। আরও আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনকে সরিয়ে দিয়ে তাদের আগের পরিকল্পনা অনুযায়ী জ্বালানি বিস্ফোরণ ঘটিয়ে জাহাজকে মুক্ত করবে। তাই দলটা ক্যাপ্টেনের কেবিনে হানা দেয়, নিজেদের রাগ প্রকাশ করে, অযোগ্যতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আর নিকোলাইকে ক্যাপ্টেনের ওপর নজর রাখার দায়িত্ব দিয়ে তারা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে চলে যায়। আনাতোলির নেতৃত্বে তারা ব্রিজে চলে যায় আর বানিককে নির্দেশ দেয় ইঞ্জিন রুমের ক্রুদের ইঞ্জিন প্রস্তুত করতে রাজি করাতে। কিন্তু বানিক এই পাগলামিতে অংশ নিতে দৃঢ়ভাবে অস্বীকার করে, ফলে আনাতোলিকে নিজেই নির্দেশ দিতে হয়। এদিকে কি ঘটছে বুঝতে পেরে চাপে থাকা আন্দ্রে ক্যাপ্টেনের খোঁজখবর নিতে তার কেবিনের দিকে দৌড়ে যান। কিন্তু সেখানে পৌঁছালে ক্যাপ্টেন, যিনি ভুলভাবে ধরে নিয়েছিলেন আন্দ্রেই এই বিদ্রোহের নেতৃত্বে আছেন, বন্দুক তাক করে ধরে রাখেন যতক্ষণ না নিকোলাই তার পক্ষে সাক্ষ্য দেয়। এরপর ক্যাপ্টেন শান্ত হন আর সিদ্ধান্ত নেন আন্দ্রের সাথে মিলে ক্রুদের এই বিপজ্জনক পদক্ষেপ থেকে থামাতে হবে আর দৌড়ে বেরিয়ে যান। জাহাজের অন্যদিকে ক্রুরা জ্বালানির ব্যারেল নামিয়ে বরফের ওপর রাখে আর সেটা বিস্ফোরণের প্রস্তুতি নেওয়ার সময় বাকি ক্রুরা ডাইনিং রুম থেকে উত্তেজিত হয়ে দেখতে থাকে। রাধুনীকে বলে যে তারা শীঘ্রই আবার যাত্রা শুরু করবে, উদযাপনের খাবার দাবি করে, কিন্তু তাকে রাজি করাতে ব্যর্থ হয়। এতে একটা তিক্ত তর্ক শুরু হয়ে যায় যা দ্রুতই একটা মারামারিতে রূপ নেয়। জাহাজের সব দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার মধ্যে ক্যাপ্টেন, আন্দ্রি আর নিকোলাই যত দ্রুত সম্ভব ব্রিজের দিকে দৌড়ে যান। সেখানে ক্যাপ্টেন লোকদের বন্দুক তাক করে ইঞ্জিন আবার চালু করা থেকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা বিস্ফোরণের শব্দ আসে আর শীঘ্রই সবাই ভেঙে পড়ে জানতে পারে যে জ্বালানি পোড়ানোর চেষ্টা করতে গিয়ে ডাক্তার মারা গেছেন। অন্যদিকে উদ্ধারকারী জাহাজে লিউদমিলাকে কেন এই উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল তা স্পষ্ট হয়ে যায় যখন সরকারের ওপর থেকে দোষ সরানোর আশায় ভ্লাদিমির তাকে অনুরোধ করেন যেন তিনি তার স্বামীকে লেভার মৃত্যু আর জাহাজের ক্ষতির দায় নিজের কাঁধে নিতে রাজি করান। প্রতিশ্রুতি দেন যে দায়িত্ব থেকে বরখাস্ত ছাড়া তাকে কোনো বিচারের মুখোমুখি হতে হবে না। তার দ্বিধা লক্ষ্য করে ভ্লাদিমির সাংবাদিককে লেনিনগ্রাদে একটা নতুন অ্যাপার্টমেন্ট দেওয়ার প্রস্তাব দেন যেখানে তিনি পরিবার নিয়ে নতুন করে শুরু করতে পারবেন। এই ঘুষে টলে না গিয়ে লিউদমিলা দৃঢ়ভাবে সহযোগিতা করতে অস্বীকার করেন। এতে এজেন্ট রেগে গিয়ে হুমকি দেন যদি তিনি তার স্বামীকে রাজি করাতে ব্যর্থ হন তাহলে তার আর আন্দ্রেই দুজনের জীবনই ধ্বংস করে দেবেন। এদিকে ডাক্তারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপ্টেন ক্রুদের নির্দেশ দেন তার দেহ বরফ ঠান্ডা পানিতে রাখতে আর সবার সাথে মিলে শ্রদ্ধা জানিয়ে শোক পালন করে জাহাজে ফিরে আসেন। সেই রাতে নিরাশ হয়ে আর জেনে যে ভয়ঙ্কর এই দুর্দশা থেকে কোনোভাবে বেঁচে গেলেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে আর জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে হবে, আনাতোলি নিজের কষ্ট শেষ করার সিদ্ধান্ত নেয়। তার ক্যাপ্টেনের ইউনিফর্ম ডেকে রেখে সে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। ভাগ্যক্রমে সে শেষবারের মতো এই সিদ্ধান্ত নিয়ে ভাবার সময় আন্দ্রেই অপ্রত্যাশিতভাবে হাজির হন আর তাদের মধ্যেকার সমস্যাপূর্ণ অতীত থাকা সত্ত্বেও তিনি তাকে হাল না ছাড়তে আর শেষ পর্যন্ত লড়াই করতে উৎসাহ দেন। অনিচ্ছা সত্ত্বেও আনাতোলি নিজের প্রস্তুতি থামিয়ে দেয়, কয়েক ঘন্টা বাইরে দাঁড়িয়ে সবকিছু নিয়ে ভাবতে থাকে আর আন্দ্রেইকে স্বস্তি দিয়ে চুপচাপ নিজের কেবিনে ফিরে যায়। ভেসে থাকার 133 দিনে মরিয়া হয়ে সাহায্যের অপেক্ষা করতে করতে ক্যাপ্টেন একটা সাধারণ মিটিং ডাকেন তাদের অবস্থা নিয়ে আলোচনা করতে আর জানতে পারেন হিটিং, লাইট আর বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমানোর পরও তাদের কাছে জ্বালানি আছে মাত্র আরও 3 দিনের জন্য, আর যদি এই সময়ের মধ্যে সাহায্য না পৌঁছায় তাহলে তারা সবাই জমে মারা যাবে। কয়েক মিনিট পরই এই মিটিং থামিয়ে দেয় উত্তেজিত দুষা, যে ঘেউ ঘেউ করতে করতে ঘরে দৌড়ে ঢোকে।
কি ঘটছে জানতে কৌতূহলী হয়ে সবাই কুকুরটা আর ভিতালির পিছু পিছু বাইরে যায়, আর অবাক হয়ে দেখে জাহাজ ঘিরে থাকা বরফের চাইগুলো নিজে থেকেই ফাটতে শুরু করেছে। আন্দ্রেই চাপে থাকা ক্রুদের শান্ত করেন, সবাইকে মনে করিয়ে দেন এটাই তাদের মুক্ত হওয়ার শেষ সুযোগ, আর একটা পরিকল্পনা তৈরি করেন সামনের আইসবার্গটা বরফের চাই ভেঙে দেয় কিনা সেটা দেখে অপেক্ষা করবে, তারপর যাত্রা শুরু করে সেই ফাটল দিয়ে সাবধানে এগিয়ে যাবে। ক্যাপ্টেন রাজি হন আর আইসবার্গ পরীক্ষা করতে নিকোলাইয়ের সাথে হেলিকপ্টারে ওঠার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন, আর আন্দ্রেই জাহাজের দায়িত্ব নেন। আন্দ্রেই দ্রুত কাজ শুরু করেন, আর বরফে চাই ফাটতে শুরু করলে ক্রুদের ইঞ্জিন চালু করার নির্দেশ দেন। 4 মাসেরও বেশি সময় পর জাহাজটা অবশেষে নড়ে ওঠে। অন্যদিকে শহরে গালিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর ভাগ্য নিয়ে ভয় পাওয়া আর নিজে বাঁচতে না পারলে সন্তানের কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া সত্ত্বেও তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে রাজি হন। বরফের প্রান্তরে জাহাজ আইসবার্গের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রুরা নিঃশ্বাস আটকে রাখে, মরিয়া আশা নিয়ে যে সংঘর্ষ ছাড়াই তারা এটা এড়িয়ে যেতে পারবে। ভাগ্যক্রমে তাদের সব আশা সত্যি হয়, আর কিছু অ্যালার্ম বাজলেও তারা আন্দ্রেই নেতৃত্বে সফলভাবে সেটা পার হয়ে যায়। কিন্তু আইসবার্গের অন্য পাশে নিকোলাই আর ক্যাপ্টেন এটা দেখে স্বস্তি পান আর জাহাজে ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু বাতাসে দিক হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন। জাহাজ থেকে আন্দ্রেই আর ক্রুরা যখন তাদের সাথে যোগাযোগ করতে পারে না, তখন তারা অস্থির হয়ে পড়ে মরিয়া হয়ে তাদের রেডিও সংকেত খোঁজার চেষ্টা করে আর বুঝতে পারে কি ঘটেছে। এরপর আন্দ্রেই কি করবেন ভাবতে ভাবতে উদ্ধারকারী জাহাজ থেকে একটা ফোন পান, আর আরও বেশি ভেঙে পড়েন জানতে পেরে যে তারা সময়মতো উড়ে এসে তাদের উদ্ধার করতে পারবে না। তাই ক্রুরা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও যে ক্যাপ্টেন বেঁচে থাকলে বিদ্রোহের জন্য তাদের সবাইকে বিচারের মুখোমুখি করাবেন। নিজের সহকর্মীদের মৃত্যুর হাতে ছেড়ে দিতে না পেরে আন্দ্রেই আইসবার্গটা তাদের ওপর ভেঙে পড়ার আগেই তাদের উদ্ধারের একটা পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। আন্দ্রেই তার লোকদের জাহাজ পেছনে নিতে নির্দেশ দেন, আর তারা দুজনকে উদ্ধার করতে তাড়াহুড়ো করার সময় নিকোলাইকে উদ্ধার করতে গিয়ে ক্যাপ্টেন নিজেই বরফ ঠান্ডা পানিতে পড়ে যান। ভাগ্যক্রমে ক্রুরা শীঘ্রই পৌঁছে যায় আর দুজনকেই উদ্ধার করতে সফল হয়। ক্যাপ্টেন সাথে সাথে জাহাজে নিজের দায়িত্বে ফিরে যান। আন্দ্রেইকে ধন্যবাদ জানিয়ে কঠোরভাবে সবাইকে কাজে ফিরে যেতে বলেন। এদিকে ক্রুরা ডেকে জড়ো হয়ে উল্লাস করে দূর থেকে সেই ভয়ঙ্কর আইসবার্গটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে দেখে। কয়েক ঘন্টা পর লিউদমিলা আর এজেন্টরা জাহাজে পৌঁছান, আর এজেন্টরা জাহাজে জ্বালানি ভরার প্রস্তুতি নেওয়ার সময় লিউদমিলা আর আন্দ্রেই আনন্দে একে অপরের সাথে মিলিত হন। হাসপাতালে সবাইকে স্বস্তি দিয়ে গালিনার অপারেশন সফল হয় আর তিনি একটা সুন্দর ছেলে সন্তান জন্ম দেন। কিছুদিন পর ক্রুরা রোদমাখা সাগরে যাত্রা করার সময় নিকোলাই একটা হেলিকপ্টারে করে খবরের কাগজ নিয়ে হাজির হয়। সে নামার সাথে সাথে লোকেরা কাগজগুলো দেখতে ছুটে যায় তাদের মামলা নিয়ে কোনো আপডেট পাওয়ার আশায়। তারা দেখতে পায় লিউদমিলার লেখা একটা প্রতিবেদন, সাথে তাদের দলের ছবিও ছাপা হয়েছে, আর স্বস্তি পায় যে কোথাও বিচারের কথা নেই। বুঝতে পারে ক্যাপ্টেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তাই ক্রুরা ক্যাপ্টেনকে ডেকে তাকে ধন্যবাদ জানায় আর একটা উপহার দিয়ে সম্মান জানায়। আর জাহাজে আসার পর প্রথমবারের মতো ক্যাপ্টেন প্রাণ খুলে হাসেন আর নিজের অসাধারণ ক্রুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এই রিক্যাপটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আর নিচে কমেন্ট করতে ভুলবেন না, এতে চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য হয়। পরের ভিডিওতে দেখা হবে অনেক অ্যালবেন রিক্যাপস।